আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাব। আপনারা জানেন যে ইবতেদায়ী শিক্ষক যারা যুগের পর যুগ ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করে আসছে, তাদের দাবিটা অনেক প্রাসঙ্গিক এবং অনেক যৌক্তিক। এই খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে তারা কিন্তু আজকে কতদিন হলো আপনাদের? হ্যাঁ, 6 দিন, প্রায় 6-7 দিন ধরে তারা কিন্তু এই অবস্থান করতেছে একদম খোলা আকাশের নিচে। আপনারা দেখেন উপরে কোনো নাই, ইসের পাশেই। তো প্রায় 7-8 দিন হয়ে যাচ্ছে তাদের এই অবস্থানটা। একদম খোলা আকাশের নিচে তারা কিন্তু অবস্থান করছে শীতের মধ্যে। তো এই যে এই দেশে এত উন্নতি হচ্ছে, এত দাবি দেওয়া পূরণ হচ্ছে, কিন্তু এদেরকে নিয়ে কেন ভাবছে না? এদের দাবিগুলো কেন মানা হচ্ছে না? তো এই যে খোলা আকাশের নিচে কতটা কষ্ট করতেছে, আমরা দু একজনের সাথে কথা বলতে পারি। আপনার বাড়ি কোথায়, কি নাম? আমার ময়মনসিংহ, আমার নাম হলো আজিজুল হক। আপনারা কতদিন ধরে এখানে আছেন? এখানে আছি 19 তারিখ থেকে। 19 তারিখ থেকে, তার মানে অনেক দিন, 6-7 দিন হয়ে যাচ্ছে। তো কি সর্বশেষ কি বুঝতে পারলেন? আশ্বাস দিয়েছে আমরা কালকে মিটিং করবো, মন্ত্রণালয়ে মিটিং করলে ওরা কি বলে দিই। আচ্ছা, আপনাদের খুব সংক্ষেপে যদি দাবিটা বলতেন, দু একটা দাবি যেটা না। দাবি আমরা তো জাতীয়করণ বা 40 বছর যেটা আমরা এত শিক্ষিত করতেছি, 40 বছর ধরে। হ্যাঁ, কিন্তু এখনো কোনো বেতন ভাতা পাই নাই। আচ্ছা, এই দাবিটুকু আমরা নিয়ে আসছি। 40 বছর ধরে আপনারা করতেছেন, কিন্তু জাতীয়করণ হয়নি। না না। আচ্ছা, অনেক লোক মারাও গেছে। ধন্যবাদ। অনেকে আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে খোলা আকাশের নিচে তারা কিন্তু আজকে প্রায় 7-8 দিন ধরে খোলা আকাশের নিচে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করে আছে এই কনকনে শীতের মধ্যে। এই যে ইবতেদায়ী মাদ্রাসা, এই দেশের আদর্শ ধর্মীয় নৈতিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য যাদের অনেক বড় অবদান আছে, সেই শিক্ষকরা 40 বছর ধরে কিন্তু এই শিক্ষকতা করে আসছে, কিন্তু তারা অবহেলিত, তারা কিন্তু তারা বঞ্চিত। এদেশে এত উন্নতি হচ্ছে, এত সরকার আসে যায়, এত উন্নয়ন হয়, কিন্তু তাদের ভাগ্যে কিন্তু উন্নয়ন হচ্ছে না। প্রায় 40 বছর ধরে তারা এই পেশায় আছে, কিন্তু আমরা দেখছি যুগের পর যুগ তারা কিন্তু এই আন্দোলন করে আসছে, কিন্তু তাদের কিন্তু সেইভাবে তাদের দাবি দেওয়াগুলো তারা মানে নাই। অনেকে এই 40 বছরে বিভিন্ন সময় আন্দোলন করতে করতে কিন্তু অনেকে মারাও গেছে। আজকে আপনারা জানেন যে তারা যখন রিটায়ারমেন্টে গেছে, আজকে যেই সকল শিক্ষকরা যৌক্তিক দাবি নিয়ে শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার কাছে যাইতে রয়েছেন, তখন কিন্তু পুলিশের সাথে পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে কিন্তু প্রায় 10-12 জনের মতো তারা আহত হয়। তো এই যে 40 বছর ধরে একটা ভালো প্রতিষ্ঠান যারা বাচ্চাদেরকে নৈতিকতা, ধর্ম, আদর্শ, নৈতিক শিক্ষা দিয়ে আসছে, তাদের দাবি কেন মানা হচ্ছে না? এই 40 বছর ধরে এত সরকার আসতেছে, কিন্তু তারা কেন অবহেলিত, তারা কেন বঞ্চিত? এই যে কনকনে শীতের মধ্যে তারা কিন্তু রাস্তার উপরে কিন্তু কিছু নাই, একদম গাছ, রাস্তার পাশে তারা কিন্তু এই শীতের ভিতরে অবস্থান করছে। আমি চাই যে এই বিষয়টা অবশ্যই সরকারের সর্বোচ্চ মহল এবং নীতি নির্ধারক যারা আছেন এটাকে আমলে নেবেন এবং অনতিবিলম্বে তাদের যৌক্তিক দাবিগুলোকে বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।